হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে আপনাকে স্বাগতম। আমরা রয়েছি জব হেল্প সার্ভিসে আজকে আমরা দেখব পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ পেজ ইন দ্য সেম ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এই যে ওয়ার্ডের একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টে এই যে পোর্ট্রেট, এই পেজের সিস্টেমটা হচ্ছে পোর্ট্রেট এবং এর পরের পেজটি হচ্ছে ল্যান্ডস্কেপ, আবার এরপরে কিন্তু আবার পোর্ট্রেট। তো কিভাবে আমরা একই ডকুমেন্টসে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ এবং ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট করব, এটি আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা এই পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপের পেজ কিভাবে রূপান্তর করতে হয়, যারা দেখতে চান এই ভিডিওটি তাদের জন্য। জব হেল্প সার্ভিসে আপনাকে স্বাগতম। কারণ আমরা জব হেল্প সার্ভিসে বিভিন্ন শিক্ষণীয় ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। তো আপনারা এই ভিডিওগুলো পেতে চাইলে আপনারা এই যে প্লে লিস্টে যেতে হবে। জব হেল্প সার্ভিসে যাওয়ার পরে প্লে লিস্টে যাওয়ার পরে এই যে দেখুন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড। তো এই ওয়ার্ডে আপনারা যখন যাবেন, ওয়ার্ডে ক্লিক করলে এই ওয়ার্ডে একে একে সবগুলো ভিডিও কিন্তু চলে আসবে। অসংখ্য ভিডিও কিন্তু রয়েছে, আপনারা দেখে নেবেন। গুরুত্বপূর্ণ যে প্রতিদিনের কাজের জন্য যে আমাদের যে প্রতিদিন কাজ করার সময় আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হই অফিসে কাজ করার জন্য, আর এই কাজগুলোই আপনাদেরকে সহজভাবে সমাধান করার কিভাবে করা যায় স্মার্টলি, সেগুলো দেখানোর চেষ্টা করি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এই যে পোর্ট্রেট একটি পেজকে কিভাবে ল্যান্ডস্কেপে রূপান্তর করা যায়। তো সবাই আসলে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা প্রথমে রয়েছি, এই যে দেখুন এটা হচ্ছে একটা পোর্ট্রেট পেজ। এই প্রথম পেজটি হচ্ছে পোর্ট্রেট পেজ। এই পোর্ট্রেট পেজকে ল্যান্ডস্কেপে রূপান্তর করতে হলে আপনাকে যেতে হবে এই যে লেআউটে। তো আমরা চলে গেলাম লেআউটে যাওয়ার পরে যেমন এই পেজটি দেখুন, এই পেজটি আমরা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে নিয়ে এসেছি। তো সেক্ষেত্রে আপনাকে যে পেজটি আপনি করতে চান, এই পেজটির সর্বশেষ নিচে আপনাকে কার্সরটি রাখতে হবে। দেখুন এই পেজটি কিন্তু যেটা কাজ করবেন এই পেজটির একদম সর্বশেষ, অর্থাৎ এরপরে যেন আর কোনো কিছুই না থাকে। এই যে আমরা এখানে কার্সরটি রাখলাম। এই কার্সরটি রাখার পরে আমরা লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পরে আমাদের এখানে যে ব্রেক রয়েছে, ব্রেকে গিয়ে আমরা এই যে নিউ পেজ, নেক্সট পেজে আমরা ক্লিক করব। দেখুন নেক্সট পেজে ক্লিক করার পরে কিন্তু এটা এরকম পোর্ট্রেট পেজ রয়ে গেছে। তো আমরা এখন এটাকে এই যে পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করার জন্য এই যে ছোট একটি বার রয়েছে, এই বারে ক্লিক করলেই আমরা এরকম একটা বার দেখতে পারবো। সেখান থেকে আমরা ল্যান্ডস্কেপ সিলেকশন করব। দেখুন ল্যান্ডস্কেপ সিলেকশন করে ওকে ক্লিক করব। দেখুন এই পেজটি কিন্তু অটোমেটিকলি এই পোর্ট্রেট পেজ থেকে ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। আবার এই পরের পেজটি দেখুন, এই পরের পেজটি এটি কিন্তু আমরা আগেই রেখে দিয়েছিলাম। তো এই পেজটিকে আমরা এই পেজের পরে আবার একটা পোর্ট্রেট পেজ তৈরি করা হয়েছে। তো আমরা যদি আবারও এই পেজের পরে একটি ল্যান্ডস্কেপ, এটা একটা ল্যান্ডস্কেপ পেজ, এটা পোর্ট্রেট পেজ, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ পেজ। তো আমরা যদি এটার পরে যদি আমরা এরকম পোর্ট্রেট একটি পেজ তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আবারও কার্সরটিকে নিচে নিতে হবে, একদম লাস্ট পর্যায়ে নিতে হবে। এই যে লাস্ট পর্যায়ে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যেটা করব, আমরা আবারও এই যে পেজ ব্রেকে যাব, ব্রেকে নেক্সট পেজে যাব। নেক্সট পেজে যাওয়ার পরে আমরা যেটা করব, এই যে আমরা দুইখান থেকে যাইতে পারি, ওরিয়েন্টেশন থেকেও যেতে পারি। এই যে পোর্ট্রেট এখানে দিলেও কিন্তু পোর্ট্রেট হয়ে যাবে। আবার যদি আমরা এইখান থেকে না গিয়ে এই যে ছোট একটি বাটন রয়েছে, এই যে পেজ সেটআপে গিয়ে মার্জিন, আমরা এখানে এই যে ল্যান্ডস্কেপ চাইলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তো এইখানে যে বিষয়টি রয়েছে যে যদি এই পেজগুলোর যেমন এটার পরে আমাদের এটা কিন্তু এই যে আমরা পোর্ট্রেট তৈরি করলাম। যেমন প্রথম পেজটা ছিল
আমাদের পোর্ট্রেট, তারপরে হয়েছে ল্যান্ডস্কেপ, তারপরে আবার পোর্ট্রেট। তো এখন আপনি যদি এই পেজগুলোর পরবর্তী পেজগুলো যদি সেম যদি রাখতে চান, তাহলে দেখুন এই যে পেজ সেটআপে যাওয়ার পরে দেখুন আমরা যখন পোর্ট্রেটে রয়েছি সেখান থেকে দিস সেকশন, দিস পেজ ফরওয়ার্ড হোল ডকুমেন্টস। এখন আপনি যদি এই যে দিস সেকশন মানে হচ্ছে শুধু এই পেজটা, এই সেকশনটা, আর যদি ফরওয়ার্ড করতে চান দিস পয়েন্ট ফরওয়ার্ডেড, তাহলে পয়েন্ট ফরওয়ার্ডেড দিলে কি আসে দেখুন, পরবর্তীতে যা পেজ হবে সব কিন্তু আপনি একটার পর একটা এরকম, আমি যদি কার্সর দিই আমরা এখন এরকম হয়ে যাবে, অর্থাৎ নিচের পেজগুলো এরকম হয়ে যাবে, পোর্ট্রেটই থাকবে। তো আপনারা অবশ্যই সহজে বুঝতে পেরেছেন কিভাবে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ পেজ থেকে একই ডকুমেন্টসে কিভাবে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ পেজ তৈরি করা যায়। তো আপনারা যেটা করবেন, এখন কিছু কিছু সময় দেখা যায় যে যেমন এই পেজটি যদি আপনি ডিলিট করতে চান, বা এই পেজটিকে যদি আপনি বলেন যে এই পেজটিকে আপনি আবার পুনরায় আগের মতো নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে, যেহেতু এটা পেজ ব্রেক করাই আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই পোর্ট্রেটে ক্লিক করলেই হয়ে যাবে। দেখুন খুব সহজে হয়ে গেছে, কারণ আমরা এখানে পেজ ব্রেক দিয়েছি। আপনি যদি পেজ ব্রেক না দিয়ে সহজভাবে দেন, তাহলে দেখুন আপনি যদি পেজ ব্রেক না দিয়ে আপনি যদি ওরিয়েন্টেশনে যান, এই ল্যান্ডস্কেপ, দেখুন এই যে হোল ডকুমেন্টস কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। তো দেখুন এই যে প্রথম দ্বিতীয় পেজ কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। প্রথম পেজটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ ছিল না, পোর্ট্রেট ছিল। তো সুতরাং বুঝতেই পেরেছেন, যদি আমরা এরকম করতে চাই, তাহলে আমি আবারও বলছি যে পেজটা করবেন ওই পেজটার উপরে নিচে একদম যে নিচের কার্সর রাখতে হবে, রেখে আমি আবারও দেখাচ্ছি, ব্রেকে যাব, নেক্সট পেজ, এই যে নেক্সট পেজে আমরা এই যে পেজ ব্রেকে গিয়ে নেক্সট পেজে দিব। নেক্সট পেজে দেওয়ার পরে আমাদের দুই জায়গা থেকে ওরিয়েন্টেশন থেকে আমরা লেআউট দিলে লেআউট হয়ে যাবে, অথবা আমরা যদি এই যে এইখানে পেজ সেটআপে গিয়েও দিলে হয়ে যাবে। আর এইখানে আর নিচের ফাংশনটা হচ্ছে, যদি এই সেকশন মানে এই পেজটাই চান তাহলে এটা, আর যদি পরবর্তী সকল পেজ চান দিস পয়েন্ট ফরওয়ার্ড, আর হোল ডকুমেন্ট চাইলে যদি হোল ডকুমেন্ট ল্যান্ডস্কেপ করতে চান, হোল ডকুমেন্ট একদম হোল ডকুমেন্ট মানে পরবর্তী যা আছে সবই, আপনি কোনো পেজ তৈরি করলে পরবর্তীতে সব ল্যান্ডস্কেপ তৈরি হয়ে যাবে। যেমন আমরা একটু দেখতে চাই, এই দেখুন সব ল্যান্ডস্কেপ হয়ে গেল। তো সহজেই আমরা কিভাবে কাজগুলো করলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, কয়েকবার ভিডিওটা দেখলে বা প্র্যাকটিস করলে আপনারা সহজে পারবেন। দেখুন এই যে আবার পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ, দেখুন এই পেজে এসে আমরা যদি ওরিয়েন্টেশনে দেই ল্যান্ডস্কেপ হয়ে গেল, কারণ আমাদের এখানে পেজ ব্রেক করা আছে। তো আপনারা সহজেই বুঝতে পারছেন, পেজ ব্রেক করা ছাড়া কিন্তু হবে না। তো সকলকে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পেজে আপনার মার্জিনে যে মার্জিনটা ছোট বড় হয়েছে, এখানে আপনি পেজে গিয়ে এই মার্জিনটাকে এই যে দেখুন পেজ মার্জিন উপরে যদি বেশি চান, এই যে বেশি দিতে পারেন, লেফটে যদি একটু বাড়াই দিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন সেভাবে আপনি দিতে পারেন। বটমে যদি নিচের দিকে একটু কমায় দিতে চান, মানে হচ্ছে কার্সরটা কোথায় থাকবে, অর্থাৎ লেখাটা কোথা থেকে শুরু হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ পেজে একই ডকুমেন্টে করা যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেন, শেয়ার করে দেন, যেন প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলো সহজে এবং সুন্দরভাবে করতে পারি আমরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।